গুরুদেব, আমি আপনার স্মরণে এসেছি। আধুনিক ভারতের দুঃসময়ে আমার মনের মধ্যে এক অদম্য প্রশ্ন জেগে আছে, আমরা কোন পথে চলব? বিশেষত বাংলার ভূমিকা কী হওয়া উচিত? স্বামী বিবেকানন্দের শিক্ষায় আজকের ভারত ও বাংলা কিভাবে আলো খুঁজে পেতে পারে? বৎস, তুমি যথার্থ প্রশ্ন তুলেছ। যে প্রশ্ন মানুষের হৃদয়ের গভীর থেকে উঠে আসে, সে প্রশ্নই মুক্তির পথ দেখায়। হিমালয়ের এই নিস্তব্ধ গুহায় বসেও আমি শুনতে পাই বাংলার আত্মার আর্তনাদ। তাই আজ আমরা গুরু শিষ্যের মতো আলাপে সেই পথের সন্ধান করব। বৎস, মনে রেখো, বাংলা কেবল ভূখণ্ড নয়, এটি চেতনার কেন্দ্র। বৌদ্ধ ধর্ম থেকে ভক্তি আন্দোলন, চৈতন্য থেকে বঙ্কিম, বাংলা সব সময় ভারতকে দিশা দেখিয়েছে। স্বামী বিবেকানন্দ ছিলেন সেই ধারার উজ্জ্বল প্রদীপ। তিনি বলেছিলেন, প্রতিটি জাতির আত্মা আলাদা, আর ভারতের আত্মা ধর্মে। গুরুদেব, কিন্তু আজকের বাংলায় তো ধর্ম মানে বিভাজন, রাজনীতি আর গোঁড়ামি। বিবেকানন্দের সেই ধর্মবোধ কোথায় হারিয়ে গেল? আহা বৎস, তুমি ধর্মের বাহ্য রূপ দেখছ, অন্তররূপ নয়। বিবেকানন্দ যে ধর্মের কথা বলেছিলেন, সেটি শক্তির ধর্ম, মানব সেবার ধর্ম, কর্মযোগের ধর্ম। তিনি বলেছিলেন, দরিদ্র, অসহায়, অশিক্ষিতের মধ্যে আমি শিবকে দেখি। এই বোধ যদি বাংলার হৃদয়ে জাগে, তবে আবার বাংলার নবজাগরণ হবে। গুরুদেব, আজকের ভারত নানা সমস্যায় জর্জরিত, বেকারত্ব, দুর্নীতি, ভেদাভেদ, অশান্তি। প্রযুক্তি আছে, অর্থনীতি বাড়ছে, কিন্তু মানুষের মন যেন শূন্য। এই শূন্যতা ভরাট হবে কিভাবে? স্বামীজি বলেছেন, শিক্ষাই হচ্ছে মানুষের ভিতর লুকিয়ে থাকা পূর্ণতাকে প্রকাশ করার উপায়। আজকের ভারতের সর্বোচ্চ প্রয়োজন সত্যিকার মানবিক শিক্ষা। যে শিক্ষা মানুষকে শুধু চাকরি দেয় না, বরং মানুষ করে তোলে। বাংলার বুদ্ধিজীবী সমাজ, ছাত্র সমাজ, তাদের দায়িত্ব হল সেই শিক্ষা ছড়ানো। কিন্তু গুরুদেব, শিক্ষা তো আজকাল বাজারের পণ্য হয়ে গেছে। সত্যই বলছ। তাই প্রয়োজন বিবেকানন্দের শিক্ষা আদর্শ, চরিত্র গঠনের শিক্ষা, মনোবল জাগানোর শিক্ষা, আত্মবিশ্বাস সৃষ্টির শিক্ষা। গুরুদেব, মাঝে মাঝে মনে হয় বিবেকানন্দের যুগ আর আমাদের যুগ আলাদা। তিনি ১৯ শতকে কথা বলেছেন, আমরা ২১ শতকে বাস করছি। তখন উপনিবেশ, এখন বিশ্বায়ন। তখন দারিদ্র্য, এখন প্রযুক্তি। তাঁর বাণী কি আজও প্রযোজ্য? বৎস, সত্য কখনো পুরনো হয় না। বিবেকানন্দের বাণী সময়ের ঊর্ধ্বে। তিনি যে শক্তির কথা বলেছেন, আত্মবিশ্বাস, মানব সেবা, কর্মযোগ, বৈরাগ্য ও শক্তি, এগুলি যুগে যুগে অপরিহার্য। আজকের যুবকদেরও প্রয়োজন সেই আগুন। গুরুদেব, আমি ভয় পাই, আমাদের প্রজন্ম মোবাইল, ভোগবিলাস আর বিভ্রান্তিতে হারিয়ে যাচ্ছে। ভয় নয়, কর্মই উত্তর। স্বামীজি বলেছিলেন, তুমি যদি এক মুহূর্তের জন্য ভাবো তুমি দুর্বল, তবে তুমি ঈশ্বরকে অপমান করছ। মনে রেখো, প্রত্যেক যুবকের মধ্যে অগ্নিশিখা আছে। তাকে জাগাতে হবে। গুরুদেব, বাংলার কি বিশেষ দায়িত্ব আছে আজকের ভারতে? হ্যাঁ বৎস, বাংলা ইতিহাসে বহুবার ভারতের পথপ্রদর্শক হয়েছে। চৈতন্যের ভক্তি, বঙ্কিমের বন্দেমাতরম, রবীন্দ্রনাথের বিশ্বমানবতাবাদ, সবই বাংলার উপহার। বিবেকানন্দ সেই শিখর। আজও যদি বাংলা জাগে, তবে ভারত জাগবে। কিন্তু যদি বাংলা ঘুমায়, তবে সমগ্র ভারত দুর্বল হবে। গুরুদেব, তাহলে বাংলার তরুণদের কি করা উচিত? প্রথমত, চরিত্র গঠন। দ্বিতীয়ত, আত্মবিশ্বাস। তৃতীয়ত, জাতির জন্য নিঃস্বার্থ সেবা। স্বামীজি বলেছিলেন, তরুণরা যদি ১০০ বছর ধরে নিত্যসূচি, নির্ভীক ও দৃঢ়চেতা হয়, তবে ভারত আবার স্বর্ণযুগ পাবে। গুরুদেব, কেবল সমাজসেবা করলেই হবে? আধ্যাত্মিকতার ভূমিকা কোথায়? আধ্যাত্মিকতা ছাড়া ভারতকে বোঝা যায় না। স্বামীজি বলেছিলেন, ভারতের মাটিতে ধর্মই জীবন, ধর্মই রক্ত, ধর্মই প্রাণ। তবে সেই ধর্ম কোনো সংকীর্ণ বিশ্বাস নয়, বরং সর্বজনীন চেতনা। যোগ, ধ্যান, ভক্তি, এসব আমাদের জাতির শক্তি। এগুলোকে আধুনিক শিক্ষা ও বিজ্ঞানের সঙ্গে মেলাতে হবে। গুরুদেব, তাহলে কি বিজ্ঞান ও আধ্যাত্মিকতা পাশাপাশি চলতে পারে? অবশ্যই। স্বামীজি নিজে বিজ্ঞানকে স্বাগত জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ধর্ম যদি বিজ্ঞানের সঙ্গে না মেলে, তবে সেই ধর্ম টিকবে না।
বৎস, চোখ বন্ধ করো। অনুভব করো তোমার অন্তরে যে শক্তি, সেটাই ব্রহ্মশক্তি। সেই শক্তিকেই বিবেকানন্দ জাগিয়েছিলেন। আজ যদি বাংলার প্রতিটি তরুণ নিজের অন্তরের সেই শক্তি চিনতে পারে, তবে দুনিয়া কাঁপবে। গুরুদেব, আমি অনুভব করছি এক প্রবল দীপ্তি, যেন অন্তরের গভীর থেকে আলো ফুটে উঠছে। সেই আলোই তোমার প্রকৃত সত্তা। এ আলো কখনো নিভবে না। এই আলো নিয়ে সমাজে ফিরে যাও। গুরুদেব, আমি কিভাবে এই শিক্ষা বাংলায় ছড়িয়ে দেব? বই পড়ো, কিন্তু বইয়ের বাইরে জীবন থেকেও শিখো। দুঃখীর সেবা করো, অশিক্ষিতকে শিক্ষা দাও, দুর্বলকে সাহস দাও। মনে রেখো, বিবেকানন্দ বলেছিলেন, তোমরা প্রথমে মানুষ হও, পরে সবকিছু হবে। গুরুদেব, আমি শপথ করছি, বাংলার তরুণদের মধ্যে এই আগুন জাগাব। আশীর্বাদ রইল, বৎস। মনে রেখো, তুমি যখন মানব সেবায় নিযুক্ত হবে, তখনই প্রকৃতপক্ষে গুরু শিষ্য পরম্পরা পূর্ণ হবে। শ্রোতৃবৃন্দ, যদি আজকের এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যায়, যদি মনে হয় আধ্যাত্মিকতার এই আলো আরও দূরে ছড়িয়ে যাক, তাহলে আমাদের এই যাত্রায় সঙ্গে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টার চিহ্নে চাপ দিন, যাতে নতুন গল্প বা আধ্যাত্মিক ভিডিও যখনই আসবে, আপনি সবার আগে শুনতে পান। আপনার একটি লাইক আর শেয়ার অন্য কারো অন্ধকার জীবনে আলো জ্বালাতে পারে। তাই আসুন, আমরা একসঙ্গে এই আধ্যাত্মিক যাত্রার পথিক হই।